ভুক্তভোগীকে সহায়তা করতে গিয়ে রোষানলে পড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পের দায়িত্বে থাকা ডক্টর সঞ্জয় চক্রবর্তীকে মিথ্যা তথ্য দিয়ে নাজেহালকারী মায়া আক্তার নামক এক নারীর বিরুদ্ধে পর্যন্ত 6টি মামলা হয়েছে। এর মধ্যে 4টি মামলায় ওই নারীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। ডক্টর সঞ্জয় চক্রবর্তী জানান, এক সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে অশ্লীল পেজ খুললে ভুক্তভোগীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন তিনি। বিষয়টি জানতে পেরে মায়া আক্তার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। পলাতক থাকায় মায়া আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। এয়ার বাদলের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। 2021 নিহা চৌধুরী নামে পেজে সরকারি কর্মকর্তার ছবি ব্যবহার করে অশ্লীল পেজ খোলেন মুন্সিগঞ্জের শ্রীনগর 33 নম্বর গাদিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মায়া আক্তার। ভুক্তভোগী ব্যক্তি ডক্টর সঞ্জয় চক্রবর্তীর কাছে সহযোগিতা চাইলে তিনি পরামর্শ দেন। বিষয়টি জানতে পেরে মায়া আক্তার জয়িতা হোসেন সহ বিভিন্ন নামে ভুয়া পেজ খুলে ডক্টর সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেন। পিবিআই সত্যতা পায়নি জানিয়ে আদালতে প্রতিবেদন দিলে বিজ্ঞ আদালত মায়া আক্তারের অভিযোগ নাকচ করেন। রিপোর্ট দিয়ে দিয়েছি, তার বিরুদ্ধে চার্জ প্রমাণ পাইনি, অভিযোগ প্রমাণ পাইনি, মামলা থেকে অব্যাহতি দিয়ে রিপোর্ট করে দিয়েছি 2 বছর আগে। মায়া আক্তার ফেক ফেসবুক আইডি খুলে ডক্টর সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করায় মায়া আক্তারের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মিথ্যা তথ্য দিয়ে আদালত, তদন্ত সংস্থা এবং ডক্টর সঞ্জয় চক্রবর্তীকে বিভ্রান্ত ও হয়রানি করায় মায়া আক্তারের বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। 2টি মামলায় হাজতবাস করেন তিনি। রাজশাহীতে পর্নোগ্রাফি আইনে মামলায় তার সহযোগী নাফিজ ইমতিয়াজ, রতন চক্রবর্তী ও অমিয় চক্রবর্তী। এর মধ্যে নাফিজ ইমতিয়াজ হাজতে গিয়েছেন। মায়া আক্তারের বিরুদ্ধে মামলার এক বাদী কারণ ব্যাখ্যা করেন। সঞ্জয় চক্রবর্তীর মোবাইল হ্যাকিংয়ের কারণে মায়া আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। এ নারীর বিরুদ্ধে বিটিআরসি মামলা দায়েরের জন্য পুলিশকে চিঠি দিয়েছে। মিথ্যা অভিযোগে হয়রানির বিষয়ে মুন্সিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে মায়া আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে ডক্টর সঞ্জয় চক্রবর্তী আবেদন করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত চলছে। আমি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। তদন্তকারী কর্মকর্তা এখনো রিপোর্ট দেননি। যিনি অভিযোগ দিয়েছেন ওনাকে কি আপডেট জানিয়েছেন কোনো? না, আমার জানানোর প্রয়োজন নাই, যে তদন্তকারী কর্মকর্তা সে জানাবে। এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে মায়া আক্তারকে পাওয়া যায়নি। তবে মেয়ের ভুলের জন্য ক্ষমা চেয়ে হলেও মামলার ঝামেলা থেকে মুক্তি চান মায়া আক্তারের মা। আমার মেয়েরা আমারে খাওয়াইবো, চাকরি কইরা, বুঝছেন, আর এইসব কোনো যাইবো না। মায়া ভালো হয়ে যাবো, আমি মামলা মোকদ্দমা আমি উড়াই এটা মাটি দিয়ে হেলাম। মেয়েটা আমার আইলে আমি মামলায় থাকি না, আল্লাহ আমার মাফ করে হনে ক্ষমা চাইতেছি। মাইয়া যেন আমাকে চাকরি কইরা আমাকে লইয়া যান, খাইয়া মাটি তো লইতে পারি। AR বাদল, RTV, ঢাকা।